জিলহজ মাসের কর্তব্য সম্পর্কে এবং এর ফজিলত সম্পর্কে। আজকে চাঁদ উঠলে রাত থেকে জিলহজ শুরু হয়ে যায়। এ ফজিলতের ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন, রমজানের পর এই প্রথম 10 দিন, এই প্রথম 10 দিনের ইবাদত, এ রাত্রিকালীন ইবাদত যেন সবে কদরের সমতুল্য। জোরে বলি সুবহানাল্লাহ। আর একদিনের নফল রোজা বলছেন 1 বছর নফল রোজার সমতুল্য। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ 10ই জিলহজ অর্ধ দিবস। অর্ধ দিবস মানে কোরবানির গোশত দিয়ে ওই দিনে খাওয়া মুস্তাহাব, রোজা রাখা হারাম, তবে অর্ধ দিবস যেটা কোরবানির গোশত দিয়ে খাওয়া মুস্তাহাব। আবার আরেকটা তিরমিজির হাদিসে এসেছে, যাদের কোরবানি করার সামর্থ্য নাই তারা যদি এই চাঁদ উঠার আগে তাদের নখ, গোপ বা নির্দিষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা করে, আর চাঁদ উঠার পর কোরবানির দিন ঈদুল আজহার নামাজের পর এই তার নখ কাটে এবং তার গোপ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন এ করে, তাহলে আল্লাহ পাক তাকে একটা কোরবানির সওয়াব দান করবেন। এখন কেউ যদি কোরবানি করার সামর্থ্য রাখে, সেও যদি এ কাজ করে, তা আল্লাহ পাক তাকেও এটা দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আবার এই জিলহজ মাসের 9 তারিখ, যেটাকে আরাফার দিন বলা হয়, এই 9 তারিখ আরাফার দিন থেকে 13 তারিখের আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে, যেটাকে তাকবীর তাশরিক বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর তাশরিক পাঠ করা নারী পুরুষ সকলের জন্য ওয়াজিব। পুরুষেরা উচ্চ আওয়াজে পড়বে, নারীরা ছোট আওয়াজে পড়বে। পুরুষেরা নামাজের মধ্যে ফরজ নামাজের পর ইমামের পিছনে, ইমামের স্মরণ না থাকলে মুক্তাদি স্মরণ করে দিবে, বা যে কেউ পড়বে সকলে উচ্চ আওয়াজে পড়বে। এখন মাসবুক যদি হয় তাহলে তিনি নামাজ শেষেও পড়তে পারেন, অথবা ইমামের সঙ্গেও যদি মনে মনে তাকবীর বলে, ফুকাহায়ে কেরাম বলছেন তার নামাজ ফাসেদ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা ফজিলতের দিক দিয়ে এ মাসের একটা গুরুত্ব। এরপরে আইয়ামে তাশরিক, এরপর আল্লাহ নবী বলছেন যে 10ই জিলহজ যে কোরবানি করা, এই আল্লাহর নিকট ওই দিনে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, আল্লাহর দরবারে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা। এখন যেহেতু আজকে চাঁদ উঠলে এখন পশু ক্রয়ের বিষয় আছে, কার উপর কোরবানি ওয়াজিব, কে কোরবানি করবে, কিভাবে কোরবানি দেবেন, শরীকি কোরবানি কি, কোরবানির সূচনা কখন থেকে হয়েছে, এ বিভিন্ন ঐতিহাসিক কথা কোরআন ও হাদিস থেকে বিভিন্ন বিষয় বর্ণিত আছে। এখন কোরবানি কার উপর ওয়াজিব, কোরবানি না করলে কি হবে, এ বিষয় একটা আমাদের বিষয়। কোরবান শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ, এটা আত্মত্যাগ যেটাকে বলা হয়, আরবি শব্দ কোরবান। আবার আল কুরবু অথবা আল কুরবানু নিকটবর্তী হওয়া, এ কোরবানি শব্দের আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া, তার সান্নিধ্য নৈকট্য অর্জন করা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরবানির উদ্দেশ্য হচ্ছে উৎসর্গ করা, আত্মত্যাগ করা, আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে নির্দিষ্ট তারিখে পশু জবাহ করা, পশু কোরবানি করা। এখন যদি নিয়ত সহি না হয়, তাইলে কোরবানি কবুলিয়াতের যে বিষয়গুলো আছে, 6টি বিষয় কোরবানি গৃহীত হওয়ার জন্য ফুকাহায়ে কেরাম বলছেন শর্ত। এই 6টা জিনিস যদি কারো মাঝে না থাকে তাহলে তার কোরবানি হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। 1 নম্বরে নিয়ত সহি, বুখারী শরীফের প্রথম হাদিস এবং মিশকাতের প্রথম হাদিস।
আল্লাহ নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাকে তোমার কর্মের ফলাফল দেওয়া হবে তোমার নিয়তের উপর। এখন আপনি কি জন্য কোরবানি করবেন? এখন অনেকে মনে করে বেডিক বিয়ে দিছি, যদি কোরবানিটা না করি তাহলে নতুন আত্মীয় স্বজন কি কইবে, জেলে 14 গোষ্ঠীর কোরবানি করে না। জোরে বলি না বুঝবেন। এখন আবার কেউ মনে করতেছে টাকা পয়সা তো নাই, এখন প্রত্যেক বছর কোরবানি দিয়ে আসলাম, এখন এই বছর যদি না দেই তাহলে মাইসের ছেলেরা গোস্ত খাইবে আর আমার ছেলে মেয়ে মাইসের ছায়া দেখবে, এটা কেমন হয়? এখন যেভাবে হোক লাভের উপর টাকা নেওয়া নাগুক, অথবা হাওলাতে নেওয়া নাগুক, অথবা যেভাবেই হোক কোরবানিটা করা নাগুক। জোরে বলি না বুঝবেন। এই যে বিভিন্ন মানসিকতা। আবার কেউ বলতেছে যে এবারের কোরবানিটা একটু ভালোই করা লাগবে। এখন ভালো কেন করা লাগবে? যে মোটা তাজা যেহেতু না করলে গোস্তটা ভালো হয় না, গোস্ত যদি ভালো না হয় খাইতে ইন্টারেস্ট থাকে না। অতএব গরু যা কেনো আর খাসি যা কেনো এটা ভালোই হওয়া লাগবে। কিন্তু আপনার নিয়ত যদি হয় যে এটা গোস্তটা খাইতে যেন আরাম পাই, এই জন্য যদি আপনি মনে করেন যে পশুটা এই জন্যই ভালো কেনা লাগবে, গোস্ত খাইতে যেন আরাম পাওয়া যায়, হাড় হাড্ডি চাবাইতে অনেক সময় অনেকগুলো ফেলে দেওয়া লাগে, আর একবার এমন গরু কোরবানি করছিলেন সেটা টানতে ছেড়ে না। জোরে বলি না বুঝবেন। আমার কথা বুঝতেছেন? এখন এই জন্য তারপরে শরিক নির্ধারণ করা। কোরবানির আগে আপনাকে শরিক নির্ধারণ করতে হবে। শরিক যদি আগে থাকেন, যে আমরা আগে থাকি 7 ঘরে কি 5 ঘরে একটা গরু কোরবানি করি, এখন শরিক যদি ঠিক থাকে তো ঠিক আছে, আগে অতীতে যা করেছেন এখনও তা করেছেন। তবে ফুকাহায়ে কেরাম এবং হাদিসের উদ্ধৃতিতে তাওসিতে এসেছে 7 ঘরে 5 ঘরে বা 3 ঘরে যেই হোক, শরিকি কোরবানি করার চেয়ে একাকী একটা পশু কোরবানি করা উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন শরিকি কোরবানি আপনি যেটা করেন, গরু মহিষ উট এই 3টাতে শরিক হওয়া বৈধ। আল্লাহ নবী বলছেন সাবা জুজিয়ান, 7টা অংশ হইতে পারে, 7 শরিক হইতে পারে গরু মহিষ উটের মধ্যে, এরা কোরবানি দিতে পারে। কিন্তু এই 7 শরিক বৈধ জায়েজ আছে, কিন্তু 7 জনের মতামত এক হয় না। অধিকাংশ সময় কারো টাকা বেশি হয়, কারো কম হয়, কারো গোস্ত বেশি হয়, কারো গোস্ত কম হয়, কারো দেখা গেল চিকন গরু, অথবা কেউ কয় মোটা তাজা হইলে ভালো হয়, আবার কয় কম দাম দিলে হবে না, বেশি দাম দিলে ভালো হয়। এক একজনের এক এক চিন্তা ফিকির মানসিকতা থাকতে পারে। আবার এতে নামাজি বেনামাজি আছে, যাদের নামাজ নাই তাদের তো কোরবানির কোনো প্রশ্নই নাই। তার কিসের কোরবানি, আর কিসের আল্লাহর নিকটবর্তী হওয়া, আর কিসের আত্ম উৎসর্গ, আর কিসের টাকা পয়সা ব্যয় করা, এখন খাইলেই হইল। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য 7 শরিকের মধ্যে বিভিন্ন চিন্তা ফিকির মানসিকতা থাকতে পারে। এই জন্য 7 শরিকে বা 5 শরিকে বা 3 শরিকে একটা পশু কোরবানি করাচ্ছে, একাকী একটা ছাগল, ভেড়া, দুম্বা, এটা কোরবানি করা উত্তম। এটা হাদিসে আছে এবং ফুকাহায়ে কেরাম। এখন আপনার স্বাধীনভাবে আপনি কিনতে পারবেন। এখন বেশি দামেও কিনতে পারেন, কম দামে কিনতে পারেন, এটা আপনার উপর ইচ্ছাধীন, এটা নির্ভর করবে। তাহলে এই জন্য 7 শরিকে কোরবানি করাচ্ছে, শরিকি কোরবানি যাহা আছে তার চেয়ে উত্তম। এখন নামাজি কোরবানি করবেন আর বেনামাজি, এখন শরিক 3টা নামাজ পড়ে আর 4টাই পড়ে না, এখন ইল্লার সঙ্গে কোরবানি হইবি কি হবে না, এখন মন খুশখুশায়। এখন আমি পড়ি নামাজ, ওরা তো নামাজে পড়ে না, কারো সুদের টাকা, কারো ঘুষের টাকা, কারো বিভিন্ন অবৈধ ইনকাম, এখন আমার টাকা বৈধ, এখন আমার সঙ্গে কোরবানি করি, এখন মন খিসখিসায় দিলে কি যে হইবে, করা যাইবে কি যাবে না, এই রকম যদি খিসখিসায় বা আপনার যদি এরকম অনুভূতি হয়, তাহলে একাকী একটা পশু কোরবানি করাই উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি বলতেও পারেন না, ছাড়তেও পারেন না। এখন দেখা যাচ্ছে বললে পরে তারা মন খারাপও করতে পারে, অথবা দেখা যাচ্ছে তাদের সঙ্গে কোরবানি করলে আপনার এরকম দেখা যাচ্ছে দ্বিধা দ্বন্দ্ব থেকে যেতে পারে। এক্ষেত্রেও হাদিসে আছে একাকী একটা পশু কোরবানি করা উত্তম। কোরবানি কবুলিয়াতের যে শর্তগুলো বলা হয়েছে, 1 নম্বর নিয়ত সহি, 2 নম্বর আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হওয়া, 3 নম্বর বৈধ মাল হওয়া। বৈধ মাল হইতে হবে। বৈধ মাল ব্যতীত যদি কেউ কোরবানি করে, তার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। বৈধ মাল, যে পশু আপনি ক্রয় করবেন
এই পশুতে কোনো হারাম টাকা উপার্জিত যদি সেখানে মিশ্রণ থাকে তাহলে তার কোরবানি হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন 7 ঘরে একটা পশু কোরবানি করেন, শরিকি কোরবানি, কারো হারামের টাকা কারো হালালের টাকা। এখন কেউ নামাজ পড়ে কেউ পড়ে না, এখন আমার কোরবানি হইবে কি হবে না, এ ব্যাপারে ফুকাহা ইকরাম বলছেন যেহেতু একটা পশুতে 7 ভাগ দেওয়া জায়েজ, গরু মহিষ এবং উট, তাহলে তার না হয় কোরবানি না হইতে পারে, কিন্তু আমার কেন হবে না? আমার টাকা হালাল, আমার টাকা বৈধ, আমি নামাজ পড়ি। এখন এতে উলামা ইকরাম বলছেন তার কোরবানি নষ্ট হবে না একথা বলা হয়নি, তবে তাদের সঙ্গে না করা উত্তম। বুঝলেন আমার কথা? তাদের সঙ্গে না করা উত্তম। তাহলে আপনি আলাদা করতে পারেন, কিন্তু আপনি তাদের সঙ্গে করিয়ে এখন মনে মনে সন্দেহ পোষণ যখন করেন, বলে অমুক তো এইভাবে টাকা কামাই করে, ওর কোরবানির টাকা এই, এখন নামাজও পড়ে না, এখন আমি তো তারই সঙ্গে কোরবানি দেই, এখন আমার হয় কি না হয়, এই সন্দেহ পোষণ থেকে মুক্ত থাকার চেয়ে একাকী কোরবানি করা উত্তম। এখন যদি করেই ফেলান হবে না একথা ফুকাহা ইকরাম বলেননি, কবুলিয়াতের মালিক একমাত্র আল্লাহ। আপনার যদি কোরবানির সমস্ত শর্ত সহি হয় তাহলে একটা কোরবানিতে যেহেতু 7 ভাগ দেওয়া যায় গরু মহিষ উটের মধ্যে, আপনারটা হইতে পারে, তারটা না হয় হবে না, কিন্তু দেওয়া তো বৈধ আছে একসঙ্গে। এই জন্য এই ধরনের যদি ভাগই হয় ওই দেওয়ার সে না দেওয়া উত্তম। কি বুঝতেছেন আমার কথা? এগুলো মাসআলার কথা বলতেছি। এখন তাহলে শরীকি কোরবানি, তাহলে কোরবানির মাল 1 নম্বর সহি হওয়া প্রয়োজন। এরপরে 6টা পশু ব্যতীত অন্য কোনো পশু দিয়ে কোরবানি হবে না। 6 প্রকার পশু ব্যতীত অন্য কোনো পশু দিয়ে কোরবানি বৈধ নয়। উট মহিষ গরু ছাগল ভেড়া দুম্বা, এই 6 প্রকার পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। অন্য কোনো পশু দিয়ে যদি কোরবানি করেন তাহলে তো আপনার কোরবানি হবে না। এখন আপনার হরিণের গোশত খাওয়া জায়েজ বলছেন, কিন্তু হরিণ দিয়ে কোরবানি করার কথা বলা হয়নি। 6 প্রকার পশু আমি বলছি, উট মহিষ গরু ছাগল ভেড়া দুম্বা, এই 6 প্রকার পশু ব্যতীত অন্য প্রকার পশু দিয়ে কোরবানি হবে না। এখন ঈদুল আজহার দিন অনেকে কি করে, সকালবেলা মুরগিটা জব করে, কয় যেহেতু মোর কোরবানি করার সামর্থ্য নাই মুই এইটা দিয়ে কোরবানি করি। আপনার ওটা দিয়ে কোরবানি হবে না। আপনি ছাগল ছাড়া ভেড়া দিয়ে আপনি যে মুরগি দিয়ে কোরবানি করবেন, একটা হাঁস থুইছেন বলে এইটা মুই সেদিন কোরবানি করিম, এটা দিয়ে কোরবানি আপনার হবে না। এমনি জব হবে, এটা কোরবানির পশু না। আপনার সেটা যত বড়ই হোক, তুর্কি মুরগি 14 কেজি হয়, 18 কেজি হয়, একটা ছাগলের চেয়ে বেশি গোস্ত হয়, দামও অনেক, কেন আপনি যদি বলে মুই এইটা দিয়ে কোরবানি করিম, আপনার কোরবানি হবে না। এই 6 প্রকার পশু ব্যতীত অন্য কোনো পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন তাহলে কোরবানি হবে না। কোরবানি কবুল হইতে গেলে পশুর প্রকৃত মালিক হওয়া লাগবে আপনাকে। এখন তো মোটরসাইকেল ধরি 2 জন যায়, অনেক জায়গায় বকরি বান্ধা আছে, এখন একজন এরকম মোটরসাইকেল মদ্যপ নিয়ে আরেকজন চলায়, মানুষ মনে করে বোধহয় ছাগলটা হাট থেকে কিনে আনিল, মনে করে চুরি করে ধরি কিন্তু যাওছে। এরকম রহ রহ ঘটনা আছে সমাজে এবং চলছেই। এখন কইছে হুজুর তো কইছে কোরবানি করা অনেক সব অনেক ফজিলতের কথা, এখন তো যাই হোক মোর তো টাকা নাই, মুই তো আনছো একটা, এইটা দিয়ে কোরবানি করেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এ কোরবানি হবে না, আপনার মালিক বৈধ মালিক হওয়া লাগবে। মাইসের কোরবানি আপনি চুরি করি আনি কোরবানি করবেন, ছিনতাই করি আনি করবেন, আর এরকম কিছু ডাকাতি করি আনি কোরবানি করবেন, এ কোরবানি কবুল হবে। তাহলে কোরবানি যেটা কবুলিয়াতের যে বিষয়গুলো ফুকাহা ইকরাম উলামা ইকরাম বলছেন, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। পশুর বয়স, কোন বয়সের পশু দিয়ে আপনি কোরবানি করবেন, যে 6 প্রকার পশু কোরবানি করা বৈধ, এটার আবার বয়সের ব্যাপারে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আগামীকাল থেকেই দেখা যাচ্ছে হাট বাজার করবেন, এখন কোন পশু দিয়ে কোরবানি হবে আর হবে না তার বয়স লেখা লাগবে। একবারে নিখুঁত পশু ছাড়া কোরবানি হবে না।
এই নিখুঁত পশু দিয়ে কোরবানি করা উত্তম, এবং এই পশুটা নিখুঁত হইতে হবে এবং তার বয়সের তারতম্য আপনাকে দেখতে হবে। উটের বয়স 5 বছর হওয়া লাগবে, যেটাকে মুসান্না বলা হয় হাদিসে। 5 বছরের কম যদি উটের বয়স হয় তাহলে সেই উট দিয়ে কোরবানি হবে না। আমাদের দেশে হয়তো উট দিয়ে কোরবানি হয় না, ভারতে হয়, আবার মধ্যপ্রাচ্যের অনেক দেশে হয়, সৌদি আরব তো অনেকেই উট দিয়ে কোরবানি করে, সেখানে অনেক অনেক উট আছে। তাহলে আমাদের দেশে উট নাই, কিন্তু সেটা বয়স হইতে হবে 5 বছর। গরু মহিষের বয়স হইতে হবে 2 বছর। 2 বছরের কম যদি গরুর বয়স মহিষের বয়স হয় তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না। এখন আপনি বয়স নির্ধারণ কিভাবে করবেন? এখন বয়স নির্ধারণ অনেক সময় দাঁত উঠলে, অনেকে কয় মাসে দাঁত ওঠে, কত বছরে দাঁত উঠে, এটা যারা গরু সম্পর্কে অভিজ্ঞ আছে তারা জানে। অথবা দেখা যাচ্ছে সেটা দিয়ে অনুমান করতে আপনি পারতেছেন না, মালিককে বলতে হবে। মালিক যদি কয় যে এটার বয়স 2 বছর, তাহলে আপনি অনুমান আপনার ঠিক এবং তার কথাও ঠিক, তাহলে আপনি সে পশু ক্রয় করবেন, তা দিয়ে কোরবানি হবে। এখন মালিক যদি গোপন রাখে 2-1 মাস কম আছে, গরুটার বয়স এখনো 2 বছর পূর্ণ হয়নি, আর মালিক বলছে 2 বছর, আপনি জানলেন না, এখন এটার দায়বদ্ধতা মালিকের উপর, আপনার কোরবানি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরবানির পশু যারা বিক্রি করবেন, এরকম মিথ্যা বলিয়ে বিক্রি করিবেন না, এবং মানুষের কোরবানি নষ্ট করা যাবে না। দায়বদ্ধ আপনি থাকবেন। 2 মাস কম আছে, আপনি কইলেন এটা 2 বছর হয়ে গেছে, এখন যেহেতু কোরবানির দাম ভালো পাওয়া যাবে, পরে বেচাইলে টাকা হবে না, এখন আপনি মিথ্যা কথা কয় 2 বছর 2 মাস কম আছে আপনি বিক্রি করে দিলেন গরু মহিষ, এর দায়বদ্ধতা আপনার আসবে। তারপরে যারা কিনবে হয়তো বিশ্বস্ততার উপর কিনবে, তারপরে আপনি যখন দেখা যাবে না এটা 2 বছর বয়স পূর্ণ হয়নি, তখন আপনি ও পশুর থেকে বিরত থাকবেন। ছাগল ভেড়া যেটা দুম্বা, এটার বয়স 1 বছর হইতে হবে। ছাগল সেটা খাসি হোক, পাঁডা হোক, হাইলন হোক, অথবা বুড়েনি হোক, যাই হোক, বয়স 1 বছর না হলে কোরবানি হবে না। ছাগলের বয়স এটাতে কোনো কেয়াস নাই, 1 বছর পূর্ণ হইতে হবে। ছাগল তারপরে যেই প্রকারের হোক, খাসি হোক, পাঁডা হোক, হাইলন হোক, বুড়েনি হোক, এটা 1 বছর বয়স হইতে হবে। দুম্বা ভেড়া এটারও 1 বছর বয়স হইতে হবে। তবে দুম্বার ক্ষেত্রে আল্লাহ নবী হাদিসে বলছেন, 6 মাসের দুম্বা যদি 1 বছরের মতো মোটা তাজা দেখা যায়, এই দুম্বা দিয়ে কোরবানি জায়েজ। জোরে বলি সুবহানাল্লাহ। আরবের দুম্বা যারা দেখেছেন, বিশাল বড় বড় দুম্বা, অনেক সময় এগুলো তারা বয়স অনুমান করে 6 মাসের দুম্বা 1 বছরের মতো বয়সের দেখা গেলে এইটাকে কেয়াস করে আমাদের দেশে অনেকে বলছেন 6 মাসের ভেড়া যদি 1 বছরের মতো দেখা যায় তাহলে হবে। কিন্তু আমাদের দেশের ভেড়া আর দুম্বা এক না। যদিও ভেড়ার লোম বেশি, আবার দুম্বার যে পাছাটা একটা আলাদা অংশের মতো বিশাল থাকে, এটাতে ভেড়াত নাই। অতএব অনেকে বলছেন ওই কেয়াস এখানে করা যাবে না। দুম্বার বয়স 6 মাসের ব্যাপার আল্লাহ নবী বলছেন ওইটাই খাস, ভেড়া 1 বছরই হওয়া লাগবে। কি বুঝা গেছে আমার কথা? তাহলে পশু ক্রয়ের সময় আপনাকে বয়স নির্ণয় করতে হবে, বয়স দেখতে হবে। এখন কোন পশু দিয়ে কোরবানি হবে না? এই 6 প্রকার পশু ব্যতীত কোরবানি হবে না। যে পশু এত দুর্বল, জবস্থান হাঁটি যাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। যে পশুর একটা কান নাই, এটা দিয়ে কোরবানি হবে না। লেজের 4 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে, এই পশু দিয়ে কোরবানি হবে না। এখন শিং একটা যদি উঠি যায়, এই পশু দিয়ে কোরবানি হবে না। তবে জন্মগতভাবে যদি শিং ছোট থাকে তাহলে কোরবানি হবে, কিন্তু একটা শিং দেখা গেল গোড়া ভেঙে ফেলছে বা উঠে গেছে। কান যদি 4 ভাগের 1 ভাগ কাটা হয় কোনো কারণে, এই পশু দিয়ে কোরবানি হবে না। যে পশু চোখে দেখে না, সে পশু দিয়েও কোরবানি হবে না। তাহলে কোরবানির পশু নিখুঁত হওয়া উত্তম। আল্লাহর নবী বলছেন তোমরা কোরবানির পশুগুলো মোটা তাজা করবে, কেননা কিয়ামতের দিন এটা তোমাদের জন্য পুলসিরাতের সওয়ারি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরবানির পশু যে ক্রয় করবেন এটা নিখুঁত হওয়া প্রয়োজন। এরপরে দেখা গেল ক্রয় করার পর এরকম যদি গাভী হয়, বাঁট যদি 4টে থাকে, 4টের একটা না থাকে, তাহলে কোরবানি হবে না। এখন দেখা গেল একটা মাঠ নষ্ট হয়ে গেছে, এটাও কোরবানির অনুপযুক্ত। এরকম দেখা যাচ্ছে
আরও কোনো যদি খুঁত থাকে, দেখা যাচ্ছে অনেক সময় এখন ট্যাংলে হাঁটে, আবার কিছু সময় ভালো হয়, এটা দিয়েও কেউ বলছেন মাকরু, এটা দিয়েও কোরবানি হবে না। এজন্য নিখুঁত পশু যত সম্ভব কোরবানির পশু এটা হওয়া জরুরি বলছেন। এরপরেও যদি দেখা গেল কিনতে যাইয়া কেনার পর একটা খুঁত পাওয়াই গেছে, এই খুঁত যদি পাওয়া যায় তাহলে যদি ধনী হয় তাহলে আর একটা কিনতে হবে, আর গরিব হইলে ওইটা দিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার কোরবানির পশু ক্রয় করার পর গরিব মানুষ কোরবানির পশু কিনছে, হারে গেছে, আর একটা কিনি আবার কোরবানি করা ওয়াজিব। আজল ধনী হয় তাহলে না কিনলে হইবে কি? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এগুলো মাসআলা, এটা তো আমার নির্ধারিত মাসআলা নয়, এটা আল্লাহ রসুল বলে গেছেন, ফুকাহায়ে কেরাম বলছেন। এখন কোরবানি কার উপর ওয়াজিব, কে কোরবানি করবেন, না করলে কি হবে? এখন কোরবানি ওয়াজিবের যেটা মাসআলা হচ্ছে সাহেবে নিসাব। কোরবানির যেটা নিসাব, জাকাতের একই নিসাব, সদকাতুল ফিতরেরও একই নিসাব, মানে পরিমাণটা একই, শুধু ব্যবধান হচ্ছে জাকাতের ক্ষেত্রে 1 বছর থাকা লাগবে, কোরবানির ক্ষেত্রে 3 দিন, আর ঈদুল ফিতরের ক্ষেত্রে 1 দিন। কোরবানির ক্ষেত্রে 10 তারিখ থেকে 12ই জিলহজ মাগরিবের আগ পর্যন্ত, এই 3 দিন কারো অধীনে যদি 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদ থাকে, সে যদি ঋণগ্রস্ত না হয়, সে যদি মুসলমান হয়, সে যদি বালেগ হয়, সে যদি স্বাধীন হয়, সে যদি মুখাতিব দাস না হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আমার কথা বুঝে গেছে? তার 52.5 তোলা রূপ্য পরিমাণ বাজার মূল্য বর্তমান 78,000 টাকা কিংবা 80,000 টাকা। এই পরিমাণ সম্পদ যদি কারো 10ই জিলহজ থাকে এবং 12 তারিখ পর্যন্ত, সে যদি ঋণগ্রস্ত, টাকা আছে 80,000, মাইসে পায় 1,60,000, আইজে যদি দেয় সে নিঃস্ব হয়ে যাবে, তার উপর কোরবানি ওয়াজিব নয়। সে যদি ঋণগ্রস্ত না হয়, তারপরে মুসলমান হইতে হবে, স্বাধীন হওয়া লাগবে, বালেগ হওয়া লাগবে, দাস দাসী হওয়া যাবে না, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তাহলে এই পরিমাণ টাকা যদি কারো অধীনে থাকে 10ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত, তার উপর কোরবানি ওয়াজিব। এখন এই পরিমাণ টাকা নাই, হাওয়ায়েজে আসলি বলা হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এইগুলো ব্যতীত কারো এই পরিমাণ অন্য সম্পদ আছে। হাওয়ায়েজে আসলি যেমন আপনার প্রয়োজনীয় থাকার ঘর, প্রয়োজনীয় যুদ্ধবর্ম, প্রয়োজনীয় আসবাবপত্র, থালি বাসন, তারপরে পোশাক পরিচ্ছেদ, এইগুলো ব্যতীত আরোহী ঘোড়া, এখন এইগুলো ব্যতীত যদি আপনার এই পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। এটাকে বলা হয় হাওয়ায়েজে আসলি। এখন আপনার টাকা নাই কিন্তু গরু আছে, গরু আছে 2টা কি 3টে, বা একটারে মূল্য দেখা যাচ্ছে 1 লাখ টাকা, তাহলে একটারে মূল্য 1 লাখ টাকা, সেইটা আবার হাওয়ায়েজে আসলির মধ্যে বলা হয়েছে। এটা যদি তার দুধ খাওয়া গাভী হয়, মানে একটা গাভী পোষেটা দুধ খাওয়ার জন্য, তার ব্যবসায়িক নয় বা অনেকগুলো নাই, তাহলে এই দুধ খাওয়া গাভীটা হাওয়ায়েজে আসলির মধ্যে গণ্য। এইটা ব্যতীত যদি অতিরিক্ত গরু থাকে যেটার মূল্য 80,000 টাকা, তারও উপর কোরবানি ওয়াজিব। এই পরিমাণ সম্পদ যদি ব্যাংকে থাকে, ব্যবসায় থাকে, বা অন্য কোথায় ব্যবহৃত হয়, জমি বন্ধক থাকে, অথবা অন্য কোনো উপায়ে তার অন্যখানে টাকাটা তার নিজের, কিন্তু সেখানে সে বন্ধ করে রাখছে, তারও উপর কোরবানি ওয়াজিব। তবে ফুকাহায়ে কেরাম বলছেন 80,000 টাকার ব্যবসা, 1 লাখ টাকার ব্যবসা, তার ব্যবসায় এই পরিমাণ মাল আছে, কিন্তু নিসাব পরিমাণ মালের ব্যবসা আছে, কিন্তু ব্যবসা দিয়ে তার ভরণ পোষণই কুলায় না, তার সন্তান সন্ততি বা তার জীবিকা নির্বাহ হয় না, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। আর নিসাব পরিমাণ সম্পদ দিয়ে যদি তার ব্যবসা দেখা যাচ্ছে এটা খরচ, তারও অন্য অন্য সম্পদ আছে, তার পরিবার ভালো চলে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কি কথা বুঝে গেছে আমার? তাহলে ব্যবসায় যদি চলে, অন্য সম্পদও আছে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। জমি জমার উপর কোরবানি ওয়াজিব নয়। জমি জমা অনেক আছে, জমি জমার উৎপাদিত ফসল যেটা আসবে, এই ফসল
আপনার ওসর দেওয়ার পর যেটা থাকবে, ওসরের আলোচনা ইতিপূর্বে হয়েছে, ওসর দেওয়ার পর যেটা আছে দেখা গেল সেটা আপনার ৮০,০০০ টাকা হয় কিংবা তার চেয়ে বেশি হয়, আপনার ওপর কোরবানি ওয়াজিব। কিংবা স্বর্ণরূপ আপনার গচ্ছিত আছে, ওটা আপনি ব্যবহারই করেন না, আপনার সেই বাপদাদা ১৪ পুরুষ ধুয়ে গেছে, ৪ ভরি সোনা কি 2 ভরি সোনা, ওলে সিন্ধুকত পড়ি আছে কি বাক্সত পড়ি আছে, ওলে আপনি নাড়েন না, কিন্তু দিন দিন দাম বাড়তেই আছে, এলে জাকাতও দেন না, কোরবানি যদি না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। জাকাতও ফরজ, কোরবানি ফরজ। 2 ভরি সোনার দাম এখন 2 লাখ টাকা, এখন দেখা যাচ্ছে ওগুলো আপনার অকেজো হিসাবে পড়ি আছে, আপনি ব্যবহার করেন না, কাকু কন্যা এটা আপনি জানেন দাদই দিয়ে গেছে কি দাদি দিয়ে গেছে, অথবা আপনি পাইছেন, এটা ব্যবসায় খাটেন না, পড়িয়েছে, আপনার ওপর জাকাত ফরজ, কোরবানি ওয়াজিব, সদকাতুল ফিতর ওয়াজিব। এখন কারো যদি অতিরিক্ত বাড়ি থাকে, যেটা হাওয়ায় যে আসলে একটা বাড়ি দরকার, আর একটা বাড়ি সকরেহাট ভাড়া দেয়, রংপুর ভাড়া দেয়, অথবা অন্য জায়গায় সেটা ভাড়া খাটে, এখন এই ভাড়া বাসার মূল্য যদি এই পরিমাণ হয় তার উপর কোরবানি ওয়াজিব। তবে ফুকাহায়ে কেরাম বলছেন এই হাওয়ায় যে আসলি কারো একটা বাসা আছে নিত্য প্রয়োজনে থাকা, আর একটা বাসা আছে ওইটার ভাড়া দিয়ে তার জীবিকা নির্বাহ হয়, অন্য কোনো তার ইনকাম সোর্স নাই, মাসে ২,০০০ কি ৫,০০০ টাকা পায়, এইটা দিয়েই তার সংসার চলে, আর কোনো উপার্জন নাই, ওই ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব নয়। কিন্তু তার বাসা ভাড়া ব্যতীত সংসার চলে, বাসা ভাড়া ফাও, মাসিক ৫,০০০ টাকা পায়, অন্য অন্য ইনকামের সঙ্গে তার এটা অ্যাড হয়, তার ওপরও কোরবানি ওয়াজিব। এই সিচুয়েশনে আমাদের অনেকের ওপর কোরবানি ওয়াজিব, কিন্তু দেখা যায় অনেকে এটা গুরুত্বই দেয় না। ঈদের দিনে হয়তো হাঁস অথবা মুরগি অথবা দেখা গেল এরকম আর কিছু, অথবা গোশত কেনে, এ যদি করেন তাহলে আপনি কোরবানির সব থেকে বঞ্চিত। হাদিসে আল্লাহ রসুল বলছেন যাদের কোরবানি করার সামর্থ্য আছে এরা যদি কোরবানি না করে তারা যেন আমার ঈদগাহে না আসে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবং যার উপর ওয়াজিব, খেয়াল রাখবেন কোরবানির বহুত মাসলা মাসাইল, যার উপর ওয়াজিব কোরবানি তাকেই দিতে হবে। আপনার উপর ওয়াজিব আপনি দেবেন, বাপের ওপর ওয়াজিব বাপ দেবে, বেটার ওপর ওয়াজিব বেটা দেবে। বেটার যদি এই পরিমাণ সম্পদ থাকে বেটা আলাদা দিবে, কিংবা বাপ বেটা যদি একই পশুতে দেয় সেটা গরু মহিষের সঙ্গে জায়েজ আছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু দেখা গেল বেটার ওপর ওয়াজিব, কয় মোর বাপের নামে দাও, বাপের ওপর কোরবানি ওয়াজিব নয়, তাতে আপনার ওয়াজিব আদায় হবে না। যার ওপর ওয়াজিব তাকেই দিতে হবে। এখন আপনি যদি মনে করেন একটা পশু 1 লাখ করে আপনি জবাই করেন, বাড়ির 7 জন কি 6 জন সদস্য আছে, আপনি একাই একটা পশু কোরবানি করেন, তাহলে আপনি সেখানে সকলের নাম দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু দেখা গেল যাদের ওপর ওয়াজিব হয়নি তাদের ওপর যদি আপনি নাম দেন তাহলে জায়েজ আছে, সব পাওয়া যাবে, গোশত খাওয়াও জায়েজ আছে। কোনো ব্যক্তি মৃত্যু বাপ মায়ের নামে কোরবানি করেন, যদি মৃত্যু পিতা মাতার নামে কোরবানি করেন জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে বাপ মায়ের নামে কোরবানি করবেন আর গোশতটা নিজে খাইবেন, এটা উত্তম নয়। বাপ মায়ের নামে মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দেবেন, অতএব তার কোরবানির গোশতর অংশটুকু ফি সাবিলিল্লাহ দান করবেন, এইটাই হচ্ছে উত্তম। এখন খালি সব দেবেন কোরবানির আর গোশত খাইবেন, আপনি কি কথা বোঝেন? আল্লাহ কি বোঝে না? আচ্ছা, তাইলে গোশত খাইবেন আপনি আর খালি নাম দিয়ে দেন সবটা অরে, এটা উত্তম নয় বাপ মায়ের নামে। আর কিন্তু যদি ওসিয়ত করে যায়, পিতা মাতা যদি কয় ওসিয়ত করি যায় আপনাকে যে আমার সম্পদ থেকে প্রত্যেক বছরে তুমি আমার জন্য একটা কোরবানি করবে কোরবানির চাঁদে, তাইলে এটার পশুর গোশত সম্পূর্ণ বন্টন করে দেওয়া, ওই 1 ভাগের গোশত যদি গরুর দেন অথবা ছাগল আলাদা ক্রয় করেন, সমস্ত বন্টন করে দেওয়া আপনার জন্য ওয়াজিব, এটা আপনি খাইতে পারবেন না। যদি পিতা মাতা বা আপনার পূর্বপুরুষ ওসিয়ত করে যায়, দেখা গেল ওসিয়ত নামা লেখি গেছে যে আমার এই সম্পদ থেকে প্রত্যেক বছর একটা করে কোরবানি করবে। এখন দাদা মরি গেছে বাপ করে, বাপ মরি গেছে বেটা করে, বেটা মরি গেছে তার ছেলে করে, তার ছেলে করে, তার ছেলে, এই ওসিয়ত নামা যদি থাকে বংশধারা যতদিন জারি থাকবে তাদের বংশের উপর কোরবানি করা ওয়াজিব এবং এটা বন্টন করে দেওয়া ওয়াজিব, এটা আপনি খাইতে পারবেন না। আর ওসিয়ত যদি করি না যায় তাহলে আপনি তাদের নামে কোরবানি দিবেন, খাইতেও পারবেন, দানও করবেন, জায়েজ আছে। কিন্তু দান করি দেওয়াই উত্তম, যেহেতু তার নামে আপনি সব দিবেন, অতএব মানুষ গোশত খাইবে, তারা এরকম তারা শান্তি পাবে, এই তার আত্মার রুহের মাগফিরাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, এই জন্য এই যে কোরবানি আপনি শরীকি কোরবানি করবেন, এখন থেকে আগামী কাল থেকে আজকে চাঁদ উঠলে জিলহজ শুরু, শরীকি কোরবানি আগে থেকে শরীক নির্ধারণ করা, নিয়ত সহি করা, 6 প্রকার পশু বেশিত কোরবানি না হওয়া, কোরবানির ইতিহাস এবং আপনি সাহেবে নেশাব কিনা এই ব্যাপারে আপনার খেয়াল রাখা যে আমার ওপর কোরবানি ওয়াজিব কিনা। যদি আপনার ওপর কোরবানি ওয়াজিব হয় এ চেষ্টা করবেন ওয়াজিব আদায় করা, যদি নাও হয় তাও আপনি এটা একটা বিশাল সৌভাগ্যের মাস, ফজিলতের মাস। আল্লাহ রসুল বলছেন যার ওপর কোরবানি ওয়াজিব নয় সে যদি নিয়ত করে সবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য আমি একটা কোরবানি করব, ছাগল একটা 3000 কিংবা 4000, যে সর্বোচ্চ না 5000, 1 বছরের ছাগল যদি পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে তার প্রত্যেকটা লোমে লোমে একটা করে সব লেখা হবে। ওয়াজিব নয়, কিন্তু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করলেন যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমি কোরবানি করব, আমার উপর ওয়াজিব না হলেও অনেক টাকা পয়সা যায়, তারপরে আমি তোমার সন্তুষ্টির জন্য করব। আল্লাহর নবী বলছেন এটা বিশাল একটা সুবর্ণ সুযোগ যে এই সব আপনি পরবর্তীতে পাবেন না। আবার হাদিসে আছে আল্লাহর নবী বলছেন কোরবানির দিনে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর দরবারে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কোরবানি করা। এটা একটা উত্তম ইবাদত এবং একটা আর্থিক ইবাদত, যেটা আত্ম উৎসর্গিত হওয়া, আত্মত্যাগ করা, এটা একটা আর্থিক ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার মাল ব্যয় করা আল্লাহর জন্য, এটা আপনার আর্থিক ইবাদত। এই ইবাদত মনে করি কোরবানি করা। এখন কোরবানি যদি আপনি না করেন, যাদের ওপর ওয়াজিব, নামাজ পড়েন চাহে না পড়েন তাও ওয়াজিব, আপনার কোরবানি না করলে গুনাহ হবে। এখন কবুলিয়াতের মালিক আল্লাহ, কোরবানি যদি না করেন এখন তাহলে আপনি গুনাহগার হবেন। যারা কোরবানি ওয়াজিব তাদের করতেই হবে, না করলে নামাজ পড়েন চাহে না পড়েন। এখন বেনামাজির কোরবানি কবুল হবে কি হবে না এটা কোনো উলামায়ে কেরাম বলেন নাই যে ডাইরেক্ট তার নামাজ কোরবানি কবুল হবে না, একথা বলা হয়নি। তবে যেটা যুক্তি দেখাইছেন কিয়াসের মাধ্যমে, যদি কোনো ব্যক্তি ফরজ ইবাদত না করে তাহলে তার নফল, ওয়াজিব, সুন্নাত আল্লাহর দরবারে গৃহীত হয় না। জোরে বলি নাউজুবিল্লাহ। যেমন কেউ যদি চাকরি না করে সে কখনো বোনাস পাওয়ার আশা করতে পারে না। 1 নম্বর শর্ত আপনার চাকরি থাকা লাগবে। চাকরি থাকলে আপনি সরকারি হন বেসরকারি হন বনাস পাওয়ার আশা আছে বা পাইতে পারেন, যেই কোম্পানি দেখ আর সরকার দেখ। কিন্তু চাকরি না থাকলে বোনাস পাওয়ার আশা করা যেরকম আহাম্মুখী, ফরজ ইবাদত না থাকলে এরকম এগুলো কবুল হওয়ার আশা করাও আহাম্মুখী। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে কি হবে? তাহলে 100-50 ভালো। এখন অনেকে কইতে পারেন যে করাচ্ছে না করাই ভালো, কিন্তু তারপরও হাদিসে আসছে কোরবানি যদি কবুল হবে কি হবে না এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তারপরে কোরবানির দ্বারা কিছু ফায়দা আছে, কোরবানির দ্বারা কিছু আর্থিক ত্যাগ আছে, উপকার আছে। যেমন এই উপকারের কথা বলা হয়েছে, অন্ধ ব্যক্তি কখনো চশমা চোখে দিলে কিন্তু চোখে দেখে না। অন্ধ বোঝেন তো, কানা আর অন্ধ কিন্তু এক নয়। কানা যেটা একটা দিয়ে দেখে সেটা কয় কানা, বা আজখান দেখে একটু একটু দেখে এটা কয় বাংলাতে কয় কারকা দন্ত নয় কার না কানা। আর অন্ধ যেটা একবারে দেখে না। তাহলে অন্ধ ব্যক্তি যদি চশমা চোখে দেয় চোখে দেখবে জীবনে, যতই পাওয়ারি চশমা নাগাও আর আপনার সানগ্লাস নাগাও চোখে কিন্তু দেখবে না, কিন্তু তার উপকার আছে। অন্ধ ব্যক্তি যদি চশমা চোখে দেয় তাও কি করবে, মানুষ ভব করে জানতে পারবে না যে লোকটা কানা। অন্ধ কিন্তু বুঝতে পারবে না, অন্ধ তো চোখ ভেতরে ঢুকি যাওয়া, এটা দেখা যাবে মানুষ ভব করে আন্দাজ করতে পারবে যে লোকটা অন্ধ। তারপরে চলতে ফেরতে অনেক সময় ঢিল পাটকেল চোখে লাগবে না, কি জোরে বলি সুবহানাল্লাহ। অথবা হাঁটতে বাঁশের কোণে দেখা গেল বাঁশের থবে তল দিয়ে যাওয়া, ঘপ করে লাগার সম্ভাবনা থাকবে না। তাইলে এই যে অন্ধ ব্যক্তি যেমন চশমা চোখে দিলে কিছু উপকার আছে, সূর্যের তাপ তার চোখে লাগবে না, ধুলা বালু তার চোখে পড়বে না, মানুষ ঘপ করে অন্ধ বলতে পারবে না। এরকম বেনামাজি যদি কোরবানি করে, কোরবানি যদি কবুল নাও হয় তাও কিছু ফায়দা আছে। কি? 1 নম্বর গোশত খাওয়া হইবে, 2 নম্বর মানুষ কবা পারবে না যায় কোরবানি করে না, 3 নম্বর আত্মীয় স্বজনের হক আদায় হইবে, বাড়ির লোকদের হক আদায় হইবে, মেহমানদারিটা হইবে, এইগুলো হইবে। যদি কবুল নাও হয়, কথা বুঝা গেছে আমার? কিন্তু আপনার কবুল না হইলে এত টাকা নষ্ট করবেন কেন? 8-10 হাজার টাকা কোরবানি লাগে। আর যদি কবুলে না হয় তাইলে আপনার এই নিষ্ফল শ্রম এটা আহাম্মুখী
কিন্তু তারপরে আপনি তওবা করুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আশা করুন যে আমি আল্লাহর জন্য কোরবানি করব। এই অন্ধের চশমা দেওয়ার মতো নয়, আমি আমার কোরবানি গৃহীত হোক যে আমি নামাজ ধরব, যা নামাজ ছাড়া ফরজ ছাড়া অন্য ইবাদত গৃহীত হয় না, তওবা করি, এ কাজ করা দরকার। কি কথা বুঝেছেন আমার? তাহলে তওবা করিয়া আপনি সেদিকে অগ্রসর হবেন যে মানুষের সমালোচনা থেকে যে ইয়ার সাথে বেনামাজের সাথে কোরবানি দিলে আমার কোন সাইজে হয় কি না হয়, এখন কি যে হয়, এরকম যে এই যে একজন খিসখিসাইবে সারা জীবন, আবার দেখা গেল তার কোরবানি নিয়ে সে সন্দেহ পোষণ করবে। অতএব আপনি সেগুলোর থেকে বিরত থাকিয়ে আপনি ভালো হওয়ার চেষ্টা করুন যে যাতে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, অন্ধের চশমা দেওয়ার মতো আমার না হয়, আমার কোরবানি যেন সেইভাবেই হয়। এ নিয়তগুলো সহি করা, আমি যে কথাগুলো শুরুতেই বলছি, এ চিন্তা ফিকির করা। এখন এই কোরবানি কেন আপনি করবেন, কোরবানির ব্যাপারে আল্লাহ রসুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ইয়া রসুল আল্লাহ, কোরবানি কি জিনিস, কেন আমরা কোরবানি করব? আল্লাহ নবী বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাত, এতে কি আছে? তোমাদের জন্য সব নিহিত আছে। বলে লিকুল্লে শারিন হাসানাতুন, আল্লাহর নবী বলছেন তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করো, প্রত্যেকটা লোমের জন্য তোমাদের একটা করে নেকি লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ রসুল বললেন, আসহাবাগণ বলেন, কি লা ইয়া রাসূলুল্লাহ হালি সুফু, যে যদি এটা দুম্বা বা ভেড়া হয় অসংখ্য লোম, এটাতেও কি শব্দ হবে? আল্লাহ নবী বলছেন যে হ্যাঁ, এখানেও শব্দ হবে। লোম যতগুলো থাকবে এই কমপক্ষে একটা লোমে তোমাকে 10 নেকি দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক লোমে তোমার এ পূর্ণ দান করা হবে। এখন এ কোরবানির সূচনা হয়েছিল ইব্রাহিম আদম আলাইহিস সালামের 2টা পুত্র কোরবানি করছিলেন, হাবিল এবং কাবিল। এই আকলিমাকে বিবাহ করা নিয়ে এটা বিশাল ঘটনা আছে সূরা মায়েদার মধ্যে। এই কোরবানির সূচনা সেখান থেকেই হয়। আকলিমা আগে আদম আলাইহিস সালামের এই যমজ সন্তান হইতো একটা ছেলে, তার গর্ভে হাওয়া আলাইহিস সালামের গর্ভে আসতেন একটা ছেলে আর একটা মেয়ে। এই ছেলে আর মেয়ে হয়তো, কিন্তু তখনকার সময় শরীয়তের বিবাহ ছিল এক গর্ভের ছেলে আর এক গর্ভের মেয়ে, একই ভাই বোনদের বিবাহ যায় ছিল না। তে হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন এটার নাম হচ্ছে লেওয়াজা, আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল আকলিমা। এখন যখন আদম আলাইহিস সালাম তারা বিবাহের বয়সে উপনীত হলেন, ফয়সালা দিলেন যে এখন বিবাহ আল্লাহ পাকের নির্ধারিত বিধান অনুযায়ী তোমাদের এইভাবে বিবাহ হবে। তখন কাবিল তার বাবাকে আদম আলাইহিস সালামকে বললেন, আপনি আমার উপর বেইনসাফি করতেছেন, আমার সঙ্গে আমার মায়ের গর্ভে যে বোন আমার জন্মগ্রহণ করেছে তার নাম আকলিমা, আপনি আমাকে তাকে দিয়ে বিবাহ দিচ্ছেন না, আমার সঙ্গে আপনি বেইনসাফি করছেন, সে সুন্দরী, আর আপনি হাবিলকে দিয়ে তাকে বিবাহ দিচ্ছেন। তখন আদম আলাইহিস সালাম বললেন যে না, এটা আল্লাহ পাকের বিধান নয়, তোমরা যদি আমার কথাকে অমান্য করো তাহলে তোমরা একটা কোরবানি করো, এই কোরবানি যার কবুল হবে সে কি করবে? আকলিমাকে বিবাহ করবে। তখন আল্লাহ পাক সে ঘটনা উল্লেখ করছেন সূরা মায়েদা। আল্লাহ বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি, হে রাসূল আপনি আদম আলাইহিস সালামের সেই পুত্রদের ঘটনাগুলো তাদের কাছে বর্ণনা করে শুনান। এই যে কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তারা দুইজন যখন কোরবানি করছিল তাদের একজনের কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হয়েছিল আর একজনের কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হয়নি। জোরে বলি নাউজুবিল্লাহ। তখনকার সময় কোরবানি কবুলিয়তের নিদর্শন ছিল, আসমান থেকে আগুন এসেছিল, আগুন আসিয়ে যার কোরবানি কবুল হইতো এটা পুড়িয়ে দিত, আর যার কোরবানি কবুল হইতো না সেটা পড়ে থাকতো। এই হাবিলের কোরবানি যখন কবুল হয়, কাবিলের কোরবানি কবুল হয়নি। তখন সে কি করলো? লা ক্বালা লা আকতুলান্নাকা, তখন কাবিল হাবিলকে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা, তিনি বললেন, হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয়ই আল্লাহ খোদা ভীরুদের কোরবানি কবুল করে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুত্তাকিদের এই কোরবানি কবুল করে থাকেন। তাহলে আপনি মুত্তাকি কতটুকু? আগে বলছি কোরবানি কবুলিয়াতের 6টা শর্ত, এই শর্ত আপনার মাঝে আছে কিনা, এগুলো ঠিক আছে কিনা, এই ঠিক করিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।